শীতের সকালটা আর 5টা দিনের মতো ছিল না। হিমশীতল ভোরের নীরবতা ভেঙে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আছড়ে পড়ল তপ্ত এক শোকের সংবাদ। নিভে গেল বাংলাদেশের রাজনীতির এক প্রদীপ্ত নক্ষত্র। সব লড়াইয়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ অসুস্থতা ও অদম্য সংগ্রামের ইতি টেনে 30 ডিসেম্বর সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এজন্য এক মহাকাব্যিক ট্র্যাজেডি। প্রায় 1.5 যুগের বেশি সময় নির্বাসন কাটিয়ে বড় ছেলে তারেক রহমান যখন দেশের মাটিতে পা রাখলেন, যখন সারা দেশ তাকে বরণ করে নিচ্ছিল ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে, ঠিক সেই মাহেন্দ্রক্ষণেই জিয়া পরিবারে বাজল চিরবিদায়ের সুর। দেশে ফেরার মাত্র 5 দিনের মাথায় মাকে হারালেন তারেক রহমান। যে মায়ের দোয়া ও অনুপ্রেরণায় তিনি আজ রাজনীতির শীর্ষে, সেই মায়ের নিথর দেহের পাশে দাঁড়িয়ে আজ তিনি নিঃসঙ্গ। তারেক রহমানের শৈশব শুরু হয়েছিল বাবাহারা বেদনা নিয়ে। 1981 সালের পর দীর্ঘ পথ চলায় খালেদা জিয়াই ছিলেন তার সবটুকু আশ্রয়, তার পুরো আকাশ। রাজপথের আন্দোলনে যেমন মা ছিলেন সাহসের উৎস, তেমনি বিপদের সময় ছিলেন ঢাল হয়ে। 2015 সালে ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি তারেক। সেই ক্ষত কখনো শুকায়নি। এবার নিয়তি তাকে মায়ের শেষ সময়ে পাশে থাকার সুযোগ দিলেও এত দ্রুত সেই মুহূর্ত শোকের চাদরে ঠেকে যাবে তা হয়তো তিনি কল্পনাও করেননি। বেগম খালেদা জিয়ার জীবনে সংকল্প ছিল সুস্পষ্ট, দেশ ছেড়ে কোথাও যাবে না। বিদেশে যাওয়ার চাপ এসেছিল বহুবার। নিজের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করার সিদ্ধান্তে ছিলেন অটল। হাসপাতালের 4 দেয়ালের বাইরে যখন হাজারো নেতাকর্মীর কান্নার রোল, ভেতরে নিঃশব্দ শয্যায় শুয়ে থাকা বেগম জিয়া যেন এক নীরব বার্তাই দিয়ে গেলেন। তিনি কথা রেখেছেন, প্রিয় স্বদেশের মাটিতেই যেন তিনি মিশে গেলেন। বাবা নেই, ভাই নেই, এবার শেষ আশ্রয় মাও নেই। মায়ের দেখানো কণ্টকাকীর্ণ পথেই হয়তো তারেক রহমানকে হাঁটতে হবে। তবে এবার আর মাথার উপর সেই শীতল ছায়া নেই। একাই পাড়ি দিতে হবে দীর্ঘ ও বন্ধুর পথ। জান্নাত নিপু, দেশ রূপান্তর।